সময় এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারি না কিভাবে এই অমূল্য সম্পদটাকে সঠিকভাবে কাজে লাগাবো। যদি বলি মাত্র 5টি সহজ কৌশল আপনার প্রতিদিনের কাজের গতি বাড়িয়ে দিতে পারে, হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিছু দুর্দান্ত টাইম ম্যানেজমেন্ট টিপস, যা আপনার জীবনকে আরও সংগঠিত ও সফল করতে সাহায্য করবে। সময় এমন একটি সম্পদ যা পৃথিবীর সকল মানুষের জন্য সমানভাবে বরাদ্দ। প্রতিদিন প্রত্যেকের কাছে 24 ঘন্টা সময় থাকে, কিন্তু এই একই সময় ব্যবহার করে কেউ জীবনে সাফল্য অর্জন করে, আবার কেউ সময়ের অপচয়ের কারণে পিছিয়ে পড়ে। সময় এমন এক বস্তু যা একবার চলে গেলে আর ফিরে আসে না। একে জমা রাখা যায় না, ধার দেওয়া যায় না, কিংবা অন্যের থেকে ধার নেওয়াও সম্ভব নয়। তাই জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব বুঝে টাইম ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। সঠিক পরিকল্পনা ও কৌশল অনুসরণ করলে সময়ের সর্বোত্তম ব্যবহার করা সম্ভব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, কাজের অগ্রাধিকার ঠিক করুন। আমাদের জীবন ছোট বড় নানা কাজের সমাহারে পরিপূর্ণ, তবে সব কাজের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সমান নয়। অনেক সময় দেখা যায় আমরা জরুরি কাজের পেছনে সময় নষ্ট করে গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখি, অথচ গুরুত্বপূর্ণ কাজগুলোর ফলাফল অনেক দীর্ঘমেয়াদী হয়। যেমন অফিসের একটি জরুরি ইমেইলের উত্তর দিতে গিয়ে আপনি হয়তো নিজের দক্ষতা উন্নয়নের জন্য নির্ধারিত সময় নষ্ট করে ফেললেন। এই ভুল এড়ানোর জন্য কাজের তালিকা তৈরি করুন এবং প্রতিটি কাজের গুরুত্ব বুঝে এগিয়ে যান। প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করুন। জরুরি কাজগুলোর জন্য আলাদা সময় নির্ধারণ করুন। এই প্রক্রিয়াটি আপনার সময়কে কাজে লাগাতে আরও দক্ষ করে তুলবে। একটি বাস্তব উদাহরণ হলো, পরীক্ষার আগে অনেক শিক্ষার্থী অপ্রয়োজনীয় কাজ নিয়ে ব্যস্ত থাকে, অথচ এই সময় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অধ্যয়ন করাই সঠিক সিদ্ধান্ত হবে। নাম্বার 2, কাজের প্রাধান্য নির্ধারণে নাম্বারিং পদ্ধতি ব্যবহার করুন। সময়ের যথাযথ ব্যবহারের আরেকটি কার্যকর কৌশল হলো কাজের প্রাধান্য নির্ধারণ। এই প্রক্রিয়াটি আপনাকে সহজেই বুঝতে সাহায্য করবে কোন কাজ আগে করতে হবে এবং কোনটি পরে। এর জন্য একটি তালিকা তৈরি করুন। তারপর প্রতিটি কাজকে 2টি বিষয়ের ভিত্তিতে নম্বর দিন: গুরুত্ব বিবেচনায় এবং জরুরি বিষয় বিবেচনায়। যে কাজটি আপনার জীবনের জন্য বেশি প্রাসঙ্গিক বা দীর্ঘমেয়াদে লাভজনক, সেটিকে 1 নম্বর দিন। কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে ক্রমানুসারে 2, 3 ইত্যাদি নম্বর দিন। একইভাবে জরুরি বিষয়গুলোর ক্ষেত্রে কাজটি কত দ্রুত সম্পন্ন করতে হবে সেটির ভিত্তিতে নম্বর দিন। সবচেয়ে জরুরি কাজের জন্য 1 নম্বর এবং অপেক্ষাকৃত কম জরুরি কাজের জন্য 2 বা 3 নম্বর দিন। এরপর এই 2টি নাম্বার গুণ করে দেখুন। সবচেয়ে কম নাম্বার পাওয়া কাজটি আগে করুন। উদাহরণস্বরূপ, যদি একটি কাজের গুরুত্ব 2 এবং জরুরিতা 1 হয়, তবে তার ফল হবে 2। আবার অন্য কাজের গুরুত্ব 3 এবং জরুরিতা 2 হলে ফল হবে 6। কাজেই ফলাফলে 2 পাওয়া কাজটি আগে করা উচিত। নাম্বার 3, সুপারম্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। অনেক সময় আমরা মনে করি একদিনেই অনেক কাজ সম্পন্ন করতে হবে। সুপারম্যানের মতো আচরণ করতে গিয়ে আমরা হুট করে অনেক কাজের চাপ নিয়ে ফেলি, কিন্তু বাস্তবে এটি আমাদের প্রোডাক্টিভিটি হ্রাস করে, কারণ অতিরিক্ত চাপ নিয়ে কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয়। প্রতিদিন 1টি বা 2টি বড় কাজ এবং কিছু ছোট কাজের পরিকল্পনা করুন। লক্ষ্য রাখুন আপনি প্রতিদিন যা করার সিদ্ধান্ত নিয়েছেন তা যেন বাস্তবে সম্পন্ন করা সম্ভব হয়। একসাথে অনেক কিছু করার চেষ্টা করলে টাইম ম্যানেজমেন্টে বিশৃঙ্খলা দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন। গেম খেলা, বন্ধুদের সঙ্গে আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় না করে অধ্যয়নকেই অগ্রাধিকার দিতে হবে। নাম্বার 4, সময়ের অপচয় রোধ করুন। আমরা অনেক সময় অজান্তেই ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময় নষ্ট করি। উদাহরণস্বরূপ, কাজ শুরু করার আগে মানসিক প্রস্তুতির নামে চা কফি খেতে যাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা সময় কাটানো এবং বারবার মেসেজ চেক করা। এই অভ্যাসগুলো আমাদের মূল্যবান সময়ের একটি বড় অংশ নষ্ট করে। সময় বাঁচানোর জন্য প্রথমেই এই অভ্যাসগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কাজ শুরুর আগেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন এবং সরাসরি কাজে লেগে পড়ুন। আপনি যদি প্রতি ঘন্টায় 5 মিনিট সময় বাঁচাতে পারেন, তবে দিনে প্রায় 40 মিনিট অতিরিক্ত সময় পাবেন। এছাড়াও কাজের সময় অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়ান, যেমন কাজ করার সময় ফোনে নোটিফিকেশন বন্ধ রাখুন। এই ছোট ছোট পরিবর্তন সময়কে সঠিকভাবে ব্যবহারের হার বাড়াতে পারে। নাম্বার 5, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য সময় বরাদ্দ করুন। দৈনন্দিন তাড়াহুড়োর মাঝে আমরা প্রায় দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর কথা ভুলে যাই, অথচ এই লক্ষ্যগুলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি প্রতিদিন অন্তত আধা ঘন্টা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করেন, তবে ভবিষ্যতে এর সুফল পাবেন। যেমন আপনি যদি একটি নতুন দক্ষতা অর্জন করতে চান, তবে প্রতিদিন মাত্র আধা ঘন্টা সেই দক্ষতার অনুশীলনে ব্যয় করুন। এটি আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অন্য একটি উদাহরণ হলো, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রতিদিন কিছু সময় ব্যায়ামে ব্যয় করা। শুরুতে এটি কঠিন হতে পারে, তবে অভ্যাস গড়ে উঠলে এর সুফল আপনি আপনার সারা জীবন ধরে পাবেন।
টাইম ম্যানেজমেন্ট কোনো জাদু নয়, এটি একটি অভ্যাস। জীবনকে সহজ এবং সফল করার জন্য সময়কে যথাযথভাবে কাজে লাগানোর দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা এবং কৌশলের মাধ্যমে আপনি সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারেন। উপরোক্ত 5টি উপায় তথা কাজের অগ্রাধিকার ঠিক করা, প্রাধান্য নির্ধারণে নাম্বারিং পদ্ধতি, অতিরিক্ত চাপ এড়ানো, সময়ের অপচয় রোধ করা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়া আপনার জীবনকে আরও সহজ ও ফলপ্রসূ করে তুলতে পারে। যদি আপনি আজ থেকেই এই পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে দেখবেন আপনার প্রতিদিনের কাজগুলো আরও গোছানো হয়েছে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। সময় হলো জীবনের মূলধন, একে সঠিকভাবে বিনিয়োগ করুন যেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।